দীপাবলির রাতে শ্যামা বা কালী মায়ের আরাধনা করা হয়, যা সময়, পরিবর্তন এবং শক্তির প্রতীক হিসেবে পরিচিত। শ্যামা বলতে মহাজাগতিক অন্ধকার ও অসীমতাকে বোঝানো হয়, যা থেকে আলো ও শক্তির উৎস হিসেবে দেবী আবির্ভূত হন। এই ভয়াল রূপের আড়ালে রয়েছে মাতৃস্নেহ এবং তিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ দেখান। শ্যামা মায়ের আরাধনা। ১. সময়, কার্তিক মাসের অমাবস্যার তিথিতে, দীপাবলির দিন শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। ২. বিশ্বাস, ভক্তদের বিশ্বাস, এই পূজা অন্ধকার দূর করে জীবনে আলো ও শুভ শক্তির আগমন ঘটায়। এবং ৩. প্রতীক, শ্যামা মা শুধু অশুভ শক্তির বিনাশিনী নন, তিনি মুক্তির দাতা ও আশ্রয়দাত্রী। ভয়াল রূপে মাতৃস্নেহ। দেবী কালীর ভয়ঙ্কর রূপ, যেমন গলায় খুলি ও হাতে তলোয়ার, আসলে সন্তানের প্রতি তার অগাধ মাতৃস্নেহের প্রতীক। সাধক রামপ্রসাদ সেন তার গানে উল্লেখ করেছেন, কালো রূপে মা, তবু মমতাময়ী তুমি, যা এই ভাবনারই প্রকাশ। আলো ও অন্ধকারের প্রতীক। শ্যামা মায়ের রূপটি দেখায় যে ধ্বংস মানে শেষ নয়, বরং এটি নতুন সৃষ্টির শুরু। ভয়, অন্ধকার এবং অজানার মাঝেও জীবনের চিরন্তন আলো লুকিয়ে থাকে। শুভ সন্ধ্যা। এটা আমাদের বাড়ির পুজো। আমি এই যে বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়ির ছোট জামাই, আর আমার সঙ্গে রয়েছে বাপি ভৌমিক, ওই বাড়ির বড় জামাই, উনি বিএসএফে চাকরি করেন। যাই হোক, এটা বহুত পুরনো পুজো, বাংলাদেশ থেকে আগত পুজো, প্রায় 132 বছরের পুজো। তাই আগে এই পুজোটা যে পরিস্থিতিতে বা যেভাবে হতো, এখন তার থেকে একটু তার কলেবর অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই বাজনা নিয়ে যাওয়া বা এইরকম গান বাজনা সহকারে নিয়ে যাওয়া, আর খুবই নিষ্ঠা সহকারে পুজো হয়। আমরা যে পুরোহিত আমাদের পুজো করেন, সেই পুরোহিত তারকেশ্বর থেকে একটা ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠিত পুরোহিত, তিনি এসে পুজো করে যান। তিনি ওই একটি কালী পুজো করেন। বাংলাদেশে আজ থেকে 132 বছর আগে এরকম হবে তারা করেছে। এইটা এখন শ্বশুরবাড়িতে এইভাবে পুজো হতে হতে খুবই আড়ম্বর এবং জাঁকজমকপূর্ণভাবে চলছে। আমার নাম বিশ্বনাথ বোস। সেই বাড়ির নাম হচ্ছে সরকার বাড়ি। সরকার বাড়ি এবং মন্ডলপাড়া, অবন্তিপুর, খাটাল বাড়ি নামে খুবই পরিচিত এই বাড়িটা। আর যিনি এখন বর্তমানে বেঁচে রয়েছেন, অর্থাৎ না 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে এখন একটি ভাই বেঁচে রয়েছেন, তিনি আমার কাকা শ্বশুর শ্রীযুক্ত বাবু পরিতোষ সরকার। ওনারই তত্ত্বাবধানে পুজোটা এখনো চালু রয়েছে।